আসসালামু আলাইকুম। 26শে আগস্ট 2022 তারিখ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে অফিস সহায়ক পদে হয়ে যাওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। রয়েছেন মাই ক্লাসরুমে। 40 নম্বরের জন্য এই পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা। চলুন সমাধানটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা বাংলা অংশের সমাধান দেখব এবং প্রথমে রয়েছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদের প্রথমে রয়েছে কতে বনস্পতি, এটি সন্ধি বিচ্ছেদ করলে হয় বন যোগ পতি বনস্পতি। তন্মধ্যে এর সন্ধি বিচ্ছেদ হবে তৎ যোগ মধ্যে তন্মধ্যে। আশ্চর্যের সন্ধি বিচ্ছেদ হবে আ যোগ চর্য আশ্চর্য। এক কথায় প্রকাশ করতে বলা হয়েছে। প্রথমে রয়েছে ধুলার মতো রং যার, এটি হচ্ছে পাংশুল। যে সন্তান পিতার মৃত্যুর পরে জন্মগ্রহণ করে মরণোত্তর জাতক। হত্যা করতে ইচ্ছুক, এটি হচ্ছে জিঘাংসু। এবারে কারক এবং বিভক্তি নির্ণয় করতে বলা হচ্ছে। বোটা আলগা ফল গাছে থাকে না, এখানে বোটা আলগার নিচে দাগ দেওয়া রয়েছে, এটি হবে অপাদান কারকে প্রথমা বিভক্তি। তারপরে কত ধানে কত চাল হয় তা আমি জানি, এখানে চাল শব্দটি হবে কর্মকারকে শূন্য বিভক্তি। অল্প শোকে কাতর অধিক শোকে পাথর, এখানে শোকে হচ্ছে করণ কারকে সপ্তমী। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে অধিকরণে সপ্তমী। এবারে আমরা ইংরেজি অংশের সমাধান দেখব। প্রথমে ইংরেজিতে অনুবাদ রয়েছে। মনে হয় যে ছেলেটি তার কাজ করে ফেলেছে, এর অনুবাদ করলে হবে পারহ্যাপস দ্য বয় হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তারপরে রয়েছে সমস্যাটি যথাযথভাবে সমাধান করা হয়েছে, এর উত্তর হচ্ছে দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড প্রপারলি। সংবাদপত্র হচ্ছে তথ্য ভাণ্ডার। নিউজ পেপার ইজ দ্য স্টোর অফ ইনফরমেশান। এবারে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রথমটি হচ্ছে হি ইজ ড্যাশ বিবিএ স্টুডেন্ট, এখানে হবে এ। হি ইজ ড্যাশ হেয়ার টু হিজ ফাদার্স প্রপার্টি, এখানে হবে অ্যান, শূন্যস্থানে অ্যান বসবে। করিম ইজ ড্যাশ বেটার অফ দ্য টু, শূন্যস্থানে বসবে দা। এবারে রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে। প্রথমে রয়েছে পপুলেশন অফ ঢাকা সিটি টু ইনক্রিজ রিসেন্টলি, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে পপুলেশন অফ ঢাকা সিটি হ্যাভ ইনক্রিজড রিসেন্টলি। উড ইউ মাইন্ড টু হ্যাভ এ কাপ অফ টি, কারেক্ট অ্যান্সার উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। আই উইশ আই টু বি এ কিং, কারেক্ট অ্যান্সার হচ্ছে আই উইশ আই ওয়ার এ কিং। মেনি ইয়ার্স পাস্ট সিন্স আই টু মিট হার লাস্ট, কারেক্ট অ্যান্সার মেনি ইয়ার্স ফার্স্ট সিন্স আই হ্যাড মেট হার লাস্ট। এবারে গণিত অংশের প্রথমে রয়েছে দুটি ধনাত্মক পূর্ণসংখ্যার অন্তর 40, তাদের অনুপাত 1:3 হলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটির একটি হচ্ছে 20 এবং অপর সংখ্যাটি হচ্ছে 60। এবারে সাধারণ জ্ঞান অংশের সমাধান দেখব। প্রথমে রয়েছে বঙ্গবন্ধু রেল সেতু কোন নদীর উপর তৈরি হচ্ছে? বঙ্গবন্ধু রেল সেতু তৈরি হয়েছে যমুনা নদীর উপর। স্মার্ট আইডি কার্ড প্রকল্পে সহায়তাকারী কোন দেশ? স্মার্ট আইডি কার্ড প্রকল্পে সহায়তাকারী দেশ হচ্ছে ফ্রান্স। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। মুক্তিযুদ্ধের 4 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? 4 নং সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এবং মেজর এ রব। এখানে ভুল রয়েছে, আমরা দত্তটা লিখতে ভুল লিখেছি এবং মেজর এ রব মানে মেজর আব্দুর রব। অফিস সহায়ক শব্দটি বর্তমান জাতীয় বেতন স্কেলের কততম গ্রেডের? এটি হচ্ছে 20তম গ্রেড, যেটি শুরু হয় 8,250 টাকা থেকে। তারপরে রয়েছে জনসংখ্যা বিবেচনায় সার্কভুক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যা বিবেচনায় সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। প্রথমে ভারত, দ্বিতীয় পাকিস্তান এবং
তৃতীয় হচ্ছে বাংলাদেশ। এআই এর পূর্ণরূপ কি? এআই এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চিরস্থায়ী বন্দোবস্ত বিলোপ হয় কবে? চিরস্থায়ী বন্দোবস্ত বিলোপ হয় 1950 সালে। WIPO এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা। বাংলাদেশের কোন ক্রিকেটারের টেস্টে 3টি ডাবল সেঞ্চুরি আছে? মুশফিকুর রহিম। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।